এই সাদা পোলটার এইদিকে যে অ্যাঙ্গেলটা আছে ওইদিকে ফেলানিকে মারিয়া হত্যা করে ওইদিকে তুলেছিল। বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর আজ। ২০১১ সালে আজকের এই দিনে ভারতীয় রক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি এলাকার কিশোরী ফেলানী। দীর্ঘ ৪.৫ ঘন্টা কাটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। পরে বিএসএফ এর বিশেষ কোর্টে ২ দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্যের আমিও ঘোষকে। এই রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। তবে নতুন সরকারের নিকট ন্যায় বিচারের আশায় বুক বেঁধে আছে ফেলানীর পরিবার। ফেলানীর বাবা নূর ইসলাম ও মা জাহানারা বেগম জানান, বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার থেকে বঞ্চিত তারা। ১৫ বছর হয়ে গেল, আমি আজ বিচার পাইনি। আমি এখনো বিচার অপেক্ষায় রয়েছি। আচ্ছা, সীমান্তে দেখি এখনো মানুষ মারা যেতেছে। আমি চাই না যে আমার মতন মানুষ, যে ফেলানী বাবা ১৫টা বছর ধরে কাঁদতেছি, এখন চাই না যে আরো মা বাবা কান্দুক। আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। যেরকম আমি পাখির মতন আমার মেয়েকে ফেলানীকে গুলি করে পাখির মতন মেরে ঝুলিয়ে রাখছে, এরকম যদি না হয়, আমি বর্তমানে যে সরকার আসুক সেই সরকার আগে ফেলানী বিচারটা আগে করতে লাগবে। ফেলানী বিচারটা যদি হয় তাহলে আর সীমান্তের মধ্যে এরকম মানুষ মারা যাবে না। যেভাবে আমার মেয়েকে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছিল, যে কোনো মা যদি দেখে তার বিবেকে নাড়া দেবে যে সন্তান যে কত কষ্টের, সেই সন্তান কাঁটাতারের ভিতরে ঝুলিয়ে রাখছে। হ্যাঁ, আর আমাদের দেশের সরকার কোনো দিন নাড়া দেয়নি যে এই ফেলানির যদি বিচারটা হইতো তাইলে এই বাংলাদেশের নাগরিক আর ওই কাঁটাতারের মধ্যে ঝুলতো না, বা কেউ গুলি খাইতো না, বা আমার মতো মা ওরকমভাবে ছিলে কাঁদতো না যে আমার ছেলে নেই, আমার মেয়ে নেই। যদি খালি শেখ হাসিনা বিচারটা করতো, কিন্তু শেখ হাসিনা করে নাই। কিন্তু আমরাও বিচারের আশা কিন্তু এখনও ছাড়ি নেই। এখন আশা করি যে যে সরকারই আসুক, আমার মেয়ের বিচারটা যেন হয়। আমার মেয়ের বিচার যদি হয় তাইলে আমার মতো সন্তান হারা আর কেউ কাঁটাতারের মধ্যে হারাবে না। স্থানীয় এলাকাবাসী জানান, সারা বিশ্বে আলোচিত একটি ঘটনা ফেলানী হত্যা, যার ১৫ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত তার পরিবারটি সঠিক বিচার পায়নি। আমাদের দাবি, নতুন সরকার এসে যেন ফেলানী হত্যার বিচার দ্রুত সম্পূর্ণ করেন। আজ থেকে ১৫ বছর আগে ফেলানী হত্যাকাণ্ডটা সংঘটিত হয়, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, যেটার প্রভাব পুরো বাংলাদেশে পড়েছিল। কাঁটাতারের মধ্যে একটা মানুষকে মেরে ঝুলাই রাখা খুবই অমানবিক, খুবই কষ্টদায়ক। এরকম হত্যাকাণ্ড যেন আর না হয়, আমরা চাই এটা সুস্থ একটা বিচার হোক। আজ 14 বছর হয়ে গেল ফেলানী হত্যা, মারা গেল কাঁটাতারের ওখানে গুলিতে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কিন্তু এই বিচার এই পর্যন্ত করল না। কিন্তু আমরা চাই এই ফেলানীর বিচার নতুন সরকার আসলে সেই জন্য এই বিচারটা করে। তখন থেকে 14-15 বছর থেকে এর বিচার উদ্ঘাটন চলতেছে, কিন্তু বিচারটা এখন পর্যন্ত শেষ হয় নাই। এর বিচারটা হলে হয়তো বা আমরাও সবাই নিশ্চিত থাকতে পারবো, আমাদের আতঙ্কটা দূর হয়ে যাবে। এই যে আমার বাড়ির পিছনে কাঁটাতারের বেড়া, ওখানে যে ফেলানিক মারিয়ে আটকে থুইছে, তার আজকে 15 বছর হয়ে যায়, আজকে তার কোনো বিচার পাইলাম না। যে এই যে নতুন সরকার যে আসবে, তার কাছে আমার আবেদন, এই ফেলানী হত্যার বিচার চাই। যুগে যুগে সীমান্তে হত্যা বেড়ে চলেছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফখরুল ইসলাম জানান, ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যা মামলায় রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। ভারতের একটি মানবাধিকার সংস্থা ভারতীয় সুপ্রিম কোর্টে এটা আপিল করেছে বলে শুনেছি। তো আপিলটি এখনো নিষ্পত্তি হয়নি। আমি একজন অ্যাডভোকেট হিসাবে চাই ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে
এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে। এবং আমি মনে করি যে ফেলানি হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলাম নুরু পরিবার নিয়ে থাকতেন ভারতের বাঙ্গাইগাঁও গ্রামে। মেয়ে ফেলানির বিয়ে ঠিক হয় বাংলাদেশে। তাই 2011 সালে 6 জানুয়ারি মেয়েকে নিয়ে রওনা হয় দেশের উদ্দেশ্যে। এরপরে এই নির্মম ঘটনা ঘটে ফেলানির সাথে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।